আমার ভাবির ছেলেরা তো যে কোনো নাটক করতে পারে, তারা নাটক করে নিজেদের লোক মেরে ফেলে, নাটকও হইতে পারে, আবার হইতে পারে যে পাবলিকই তারা পেদানি দিতেছে, দুইটাই সত্য হইতে পারে। তবে দুইটাই মিশ্রণ ধরেন, আমরা পাত্রীর বয়স কত, পড়শিরা কয় 28, পাত্রী মায়ে কয় 10, 9, তো গটকে করলে তাহলে 18 হয়েছে, সাবালক হয়েছে। তো ধরেন ওইখানে একদল বলতেছে এটা নাটক, আরেকদল বলছে না মায়ের খাইছে, আমরা মাঝামাঝি থাকলাম। তবে খাচ্ছেও, নাটকও আছে। তো নাটক করতে করতে কিন্তু অনেক সময় ধরা খেয়ে যায়। মনে করেন যে হবিগঞ্জে মনে করেন নাটক করেছে, কোনো কারণে ময়মনসিংহ আইছে, তখন নাটক নয়, পাবলিক তো ধরে ফেলতে পারে। তারা তো বুঝবে না, সবাই তো নাটক বুঝে না, তারা তো সত্যি সত্যি ধরে ফেলতে পারে, এবং সেটা ঘটবে। এরা নিজেদের ফাঁদেই নিজেরা পড়বে, অলরেডি পড়ে গেছে। আপনি দেখেন ব্লেজার খলিলের চেহারা দেখেছেন সাক্ষাৎকারের পরে? চেহারাটা দেখেছেন? আচ্ছা, এই যে আপনার জি, জি। ভাইসটা সে ডিরেক্ট এক সময় কইতো না মাইকে দেয় ভয় করে দেখা চেহারার মতো অবস্থা আমি করতারি না, ওরকম দেখাইতো। তো হের ওই গলার টোন কই গেল গা? আবার তারা এখন দাবি জানাইতেছে মব বন্ধ করো, মব মাস্টার কয় মব বন্ধ করো। ভাই কেমনে? মানে জামালের ভাষায় যদি বলি যে চাচায় চাচারে চাচা ডাকে নাকি, হ্যাঁ, চাচা এখন চাচা ডাকতেছে, বাঁচতে ডাকে না আর কি। এরা ভণ্ডামি এরা করবেই। এখন বুঝতেছে মব কেমন লাগে, এটাই নিয়ম। যারা ফ্রাঙ্কেনস্টাইন পয়দা করবে, তাদেরকে যারা পয়দা করবে তারাই তো খাবে, অথবা তারা যারাকে সে পয়দা করছে তাকে সে খাবে। এরা তাই করতেছে। এখন কেমন লাগে বাবা, দেখো কেমন লাগে ভায়োলেন্স, মব, মানে মানে খারাপ ভাষা চলে আসছিল, বললাম না যে কারা যেন কি বন্ধ করতে চায় আর কি। যাই হোক, ওইটা আনা যাবে না, আমাদের অনেক দর্শক আছে, আমাদের কম বয়সী। যাই হোক, যেটা বলতেছিলাম যে এরা আস্তে আস্তে দেখবেন আরো ছোট হয়ে আসবে। কয়দিন আগে এক ভাবির ফোলা বললো না, গাল ফোলা ভাবির ফোলা, নাহিদ ইসলাম নাকি, ওই যে পেট বড় আর কি, পিছনে ঘাড়ে গুজ হয়ে গেছে দুম্বার মতো, তারপরে পাশা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে আমার ভাবির ফোলাদের, সেই নাহিদ ইসলাম বললো আওয়ামী লীগ বিএনপি মিলে এসে দেখো, তোমরা তোমরা আমাদের কিছুই করতে পারবে না। এখন দেখি ভাবির ফোলা আবার লোকের সংখ্যা দেখছেন, পুলিশ হলো 100, ভাবির ফোলারা থাকে 5টা, আর 35টা থাকে সাংবাদিক। এই হলো তাদের দল। এত বিপ্লবী তারা, এইরকম বিপ্লবী যে 20 মাস পরে তারা 20টা লোক জোগাড় করতে পারে না। তাহলে এই ভাবির পোলাদের যে মামা ওয়াকারুজ্জামান ওয়াকার সাহেব, ওই যে মোল্লাদের যে নেতা, জঙ্গিদের নেতা, ভাবির পোলাদের নেতা, মানে পৃষ্ঠপোষক, সে যদি এখন বেড়াকে ফিরে যায়, 5টাও তো 20টাও তো খুঁজে পাবে না, মানে 5টাও খুঁজে পাবে না। পাবলিক তাদের উষ্টাবে, পাবলিক এদের থুতু দিবে, জুতা মারবে। আমি নিশ্চিত বেড়াকে সেনাবাহিনী ফিরে গেলে এই ভাবির পোলাদের পাবলিক যেখানে দেখবে সেখানে পাবলিক দূর থেকে জুতা মারবে, কাছে থেকে না। কাছে থাকলে থুতু দেবে, আর দূর থেকে জুতা মারবে, আপনি নিশ্চিত থাকেন। তারপর নতুন জুতা হলে মারবে না, পুরান জুতা দিয়ে মারবে, দেখবেন আপনি এই ভাবির পোলাদের কিভাবে জুতায়। তবে আমার যেটা মনে হয় আর কি, এরা যেমন বিপ্লব বলে, তো ওরা তো আসলে যে আমরা ছোট থাকতে আমার এক বন্ধু ছিল, ওর নাম ছিল হাবিবুল হক বিপ্লব, তো আমরা মিছিল করতাম বিপ্লব বিপ্লব হাবিবুল হক বিপ্লব। এরা তো বিপ্লবের মানে ওই যে এরা বুঝছে হাবিবুল হক বিপ্লব, আর এরা মানে বিপ্লবের পরের কথাটা বুঝে নাই যে বিপ্লব তো করছে কমিউনিস্টরা সর্ব জায়গায় সর্বক্ষেত্রে। কমিউনিস্টদের সেই বিখ্যাত নেতারাও বলছেন বিপ্লব এক সময় বিপ্লবীদেরকে খায়া ফেলায়। হ্যাঁ, এরা মানে এই জিনিসের পাট আর পরে নাই, না এরা তো পরে নাই, এরা বিপ্লব তো করেই নাই, এদের তো এমনি খাবে। এরা তো হাবিবুল হক বিপ্লব হইছে, হাবিবুল হক বিপ্লব, জি 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 জি, বা মুর্শিদুল ইসলাম বিপ্লব, বা রাশেদ হায়দার বিপ্লব, এরকম আর কি। তো মনে করেন যে এই সমস্ত যারা বিপ্লব করেছে, বিপ্লবীরা কোনোদিন এরকম কেসকি বান্দির ফলে সুলতান খা হয়ে যায় না। বিপ্লবী কারা ছিল? জসিমউদ্দিন মন্ডল, ব্রিটিশ বিরোধী বিপ্লবী, মুক্তিযুদ্ধ করেছেন, 71-এর বীর মুক্তিযোদ্ধা। আবার বীর তো আজকাল বলা নিষেধ, ওই যে ভাবির পোলাদের যে আরেকটা আছে না পেতিপাড়া, তারেক রহমানের পেতিপাড়া, জাহেদ বলছে মুক্তিযুদ্ধের আগে বীর বলা যাবে না। এখন ও নিজেই তো পেতিপাড়া, তো বীরের মর্যাদা বুঝবে কি? তাইলে আমরা কি মাননীয় প্রধানমন্ত্রী বলা ছেড়ে দিব এখন তাইলে? হ্যাঁ, তাই তো মাননীয় বলে অন্য কিছু বলতে হবে। আমি কি এমনি কি জাহাদকে আমি, প্রতিমন্ত্রীকে আমি পেতিপাড়া বলি? এমনি বলেছি মনে করেন? কারণ সে তো বলেছে বীর বলা যাবে না, তারও মন্ত্রী বাদ এই জন্য পেতিপাড়া বলি। এখন বুঝতে পারছেন তো কেন আমি বলেছি। যাই হোক, এই যে আমাদের দেশে যে পরিস্থিতি এখন চলতেছে, ভাবির পোলাদের তো দায় আছে। এই দেশের অর্থনীতি ধ্বংসে এনসিপির দায় আছে, এই দেশের রাজনীতি ধ্বংসে এনসিপির দায় আছে, এই দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলার দায় এনসিপিদের আছে, আমার ভাবির পোলাদের আছে। এরা এমন কোন, এই যে বলছে আগামী 5 বছর আওয়ামী লীগ কর্মসূচি, আরে ভাবা আর 5 মাস পরে তো তোমাদের হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না।
আমার এই ভাবির পোলারা এখনই 20টা লোক জোগাড় করতে পারে না, তারপর আবার তাদের মিছিল করতে হয় 100 পুলিশ নিয়ে, 150 সাংবাদিক নিয়ে, 20 জন লোক। দেখলাম তো ভাবির পোলারা এখন এই সরকার 4 মাস না যাইতেই আমার ভাবির পোলারা এতিম হয়ে গেছে সব এমপি। ওই এমপি ওই কয়জন সারা মানুষ খুঁজে পায় না, কয়দিন পরে তো আরো পাবে না। এদের উপর যখন ফরিদ ভাই একটু ইন্টারাপশন করি, এই যে হারামজাদাই বললো যে আগামী 5 বছর পরে আওয়ামী লীগ করার লোক খুঁজে পাওয়া যাবে না, ভাই গত 2 দিনে অন্তত 300 পোস্ট পাইছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ওই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কমিটি দিতেছে। আমার কাছে অন্তত 5000 ফোন আইছে যে ভাই আমারে কমিটিতে কেন রাখা হইলো না। কমিটিতে রাখার জন্য যদি এত পোলাপাইন পাওয়া যায়, তাহলে এবারে কেমনে করে আওয়ামী লীগ করার লোক পাওয়া যাবে না? এটি পাগল নাকি? এটার উত্তর আছে তো, এতে তো কাম নাই, কাম না থাকলে খই বাজতে হয়, তো খই বাজাও তো একটা কাজ, তো খই বাজার এরা তো খই বাজতে পারে না, তখন মুখে যা বলার তা বলবে। এই যে ভাবির পোলারা যে বলে, যেই বাংলাদেশের অলিতে গলিতে না প্রত্যেক বাড়ি বাড়িতে একটা করে আওয়ামী লীগের লোক থাকে, সেইখানে ভাবির পোলারা বলে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। আমার ভাবির পোলাদের আর হারিকেন লাগে কয়দিন পরে খুঁজে পাওয়া যাবে। একের ওই সমুদ্রের মধ্যে ছাড়ে না সার্চ লাইট, একের বহু দূরে দেখা যায়, ওইগুলো লাইট দিয়েও তো আমার ভাবির পোলাদের খুঁজে পাওয়া যাবে না আর কয়দিন পরেই। জামাত, এদের যে আব্বু আছে জামাত, তারই খুঁজে পাওয়া যাবে না। তাদের যে জ্যাঠা আছে বিএনপি, তাকে খুঁজে পাওয়া যায় না। আর ভাবির পোলারা তো কোথাকার কি, এদের তো আপনি হারিকেন লাগে খুঁজে, এরা দেখবেন তওবা পরে সব আওয়ামী লীগ হয়ে যাবে। সমস্যা হলো ঢুকে যাবে, এটা হলো প্রবলেম। ওরা তো গুপ্ত না, যারা গুপ্ত না প্রকাশ্য আওয়ামী লীগ তো আবার শের দিল 71 রাজাকারদের ক্ষমা করেছিল বলে কেউ কেউ। তারপরে তারা 2008-9 ক্ষমতায় এসেও চিন্তা করলো যে না, মুক্তিযুদ্ধ বিরোধী হোক থিলুক থাকুক, তাদের একসাথে নিয়ে চলি, মিলেমিশে মোল্লাদের নিয়ে চলি, মিলিটারি নিয়ে চলি, এরা বোধহয় মানুষ হয়ে গেছে। কিন্তু না, তারা হয় নাই, হবেও না। 71 আর মোল্লা মিলিটারি একসাথে যায় না। আমি সবার কথাই বলতেছি না, মানে এখানেও তো কম বেশি কিছু আছে, কিছু পার্সেন্টেজ তো আমাদের মোল্লা হক মিলিটারি, কিছু তো আমাদের আছে, কিন্তু বেশিরভাগ সময় যদি সাদা মাটা বলি যে 71-এর সাথে মোল্লা মিলিটারি যায় না। তো আওয়ামী লীগ তো এবার বুঝতে পারছে, তারপরেও শের দিল অনেক বড় হৃদয়, ক্ষমা করে দিতে পারে যে আসো বাবা আসো। কিন্তু যদি এবার ক্ষমা করে, তাহলে এইবার যার একটা 75 এরা ঘটাবে, তারপর আর কিছু খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগের। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আওয়ামী লীগের দলীয় লোকেরা 2 দিন আগে ওই আপনার আমাদের যে কি আইন মন্ত্রী না জানি কি একটা আছে না, সে বললো যে শেখ হাসিনা তো আত্মসমর্পণের সময় পাবে না, তাকে যেখানে দেখা মাত্র অ্যারেস্ট করা হবে। আর আজকে আবার বলতেছে যে এই কথা, শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে সরকার কিছুই করবে না, আইনমন্ত্রী। ভাই উল্টায় কেন এরা? সুর আরো পাল্টিবে। শুধু তাই না, একটা দেখলাম যে কেউ নাকি জননেত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিল যে আপা আপনি গেলে নাকি যারা আমরা আপনাদের সাথে যাবো আমাদের সবাইকে গ্রেপ্তার করবে। তখন তিনি নাকি জবাব দিয়েছেন, শুনেছি আমি, সত্য মিথ্যা জানি না, তিনি বলেছেন যে বলেছে তার মন্ত্রিত্ব তখন থাকবে তো। 24 ঘন্টা না যেতে সুর পাল্টাই ফেলছে আইনমন্ত্রী, যে আইনের বাইরে ব্যত্যয় ঘটবে না। এরপরে কি বলবে জানেন, যে তিনি আসুন, তাকে আলাদা রাখা হবে, তার জন্য আদালত আলাদা। তারপর আস্তে আস্তে ডিসেম্বর আসার আগে দেখবেন এই আইনমন্ত্রীকে হারি কিনতে খুঁজে পাবেন না, তার জায়গায় অন্য কেউ চলে আসছে, নাহলে পালাইছে, মাঝখানে তো জায়গা নাই। আমি বলেছি তো জননেত্রী শেখ হাসিনা, অনেকে আমাকে বলেছে, অনেকে না দুঃখিত, কেউ কেউ বলেছে যে শেখ হাসিনা আসলে তাকে গ্রেপ্তার করবে, জেলে রাখবে। আমি বললাম শেখ হাসিনা যেদিন ঢাকায় শুধু পা রাখবে না, জননেত্রী শেখ হাসিনা চাইলেও জেলে যেতে পারবে না। তিনি যদি বলেন আমি জেলে যাব, তাও যেতে পারবে না। বলুন কিভাবে? তার এত জনস্রোত দেখবে, যে এত সংবর্ধনা দেওয়া হবে, যে আইন আদালত সেনাবাহিনী বিএনপি জামাত ভয়ে কাঁপতে থাকবে। আচ্ছা, আপনাকে যদি জননেত্রী শেখ হাসিনার কথা তো বহুত উপরের কথা, তার কথা বাদ দিলাম, আপনার আর আমার পক্ষে যদি 5 লক্ষ মানুষ দাঁড়ায়, আমাদের কোথাও জেল দেওয়া যাবে, ধরে নেওয়া যাবে? সম্ভব? 5 লক্ষ মানুষ যদি না যায়, তাহলে শেখ হাসিনা যেদিন ঢাকায় পৌঁছবেন, জননেত্রী শেখ হাসিনা, কমপক্ষে তো 50 লক্ষ লোক থাকবে, এটা তো বহু আগেই বলে রেখেছি। আমার কাছে এই মুহূর্তে যে রিপোর্ট আছে, যে নেত্রী যেদিন বাংলাদেশে ঢুকবে সেদিন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, জেলা দায়রা জজ, ম্যাজিস্ট্রেট আদালত, সব জায়গায় শত শত উকিলরা দাঁড়ায়া যাবে, যে হয় মামলা বাতিল করো, নাই তো আমাদের জেলে দাও। উকিলরা দাঁড়াইব, তো কত উকিল ধরবো কোর্ট থেকে? তাহলে যদি শুয়া যায়, তাহলে এই যে কেবল আইনমন্ত্রী নিজের বক্তব্য দিয়ে 24 ঘন্টা পার হয় নাই, সুর পাল্টে ফেলছে। বলেছিল আসলে গ্রেফতার করবে, মনে হয় যে আইনমন্ত্রীর কি বলবো। আর আমি বারবার বলেছি যে পৃথিবীতে সবাই বলে আমার দেশ আমাদের দেশ, একমাত্র শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনাই বলতে পারে
যে এটা আমার দেশ এবং আমার বাপের দেশ, আর কেউ এটা বলতে পারে? আপনি কিন্তু বলতে পারবেন আমাদের দেশ, আমিও বলতে পারবো আমার দেশ বা আমাদের দেশ। আমার বাপের দেশ, এটা আমার বাপের পথ, দেওয়া পথ, এটা কেউ বলতে পারে জমি না দিলে? রাস্তা জনগণের, কিন্তু যে জমিটা দেয় ওই লোকটা কিন্তু বলে এটা কিন্তু আমার বাপের পথ, একমাত্র ওই বলতে পারে যে জমিটা দান করে, রাইট? তো এই দেশটা বানানোর যিনি কারিগর